ফাইনালি বহু কোলাহলের পর অ্যানাউন্স হয়ে গেল ভারতের এশিয়া কাপের দল। জানি এখন দুটো দল হয়ে গেছে, একটা দল খুব খুশি এশিয়া কাপের দল দেখে, আর একটা দল একদমই খুশি নয়। আমার পার্সোনালি কথা বলতে ভাই, আমি কনফিউশনের দলে আছি, আমি আলাদা দল। আমি ভেবে পারছি না খুশি হব না দুঃখিত হব, মানে কি হিসাবে টিমটা সিলেকশন করেছে ভাই আমি বুঝতে পারছি না, বুঝলে। একবার মনে হচ্ছে যে না আইপিএল এর পারফরমেন্স থেকে সিলেক্ট করেছে, একবার মনে হচ্ছে না আইপিএল এর পারফরমেন্স থেকে সিলেক্ট করিনি, একবার মনে হচ্ছে যে আইপিএল এর আগের পারফরমেন্স থেকে সিলেক্ট করেছে, একবার মনে হচ্ছে না আইপিএল এর পরের পারফরমেন্স থেকে সিলেক্ট করেছে। একবারে কনফিউশনে আছে আমি ভাই। আর লোকে গাল দিচ্ছে গৌতম গম্ভীরকে। আরে ভাই গৌতম গম্ভীর কিছু করিনি, ও তো বেচারি আসেও নি, ও ঘরে বসে আছে, আর ওকে লোক ইন্তার গাল দিচ্ছে, সব গৌতম গম্ভীরের জন্য হয়েছে। হ্যাঁ ও করেছে, আরে তোমরাই ভেবে দেখো ভাই, ওয়াশিংটন সুন্দর জায়গা পাইনি, ও তো ওর লোকটাকেই জায়গা করাতে পারেনি, ওর বেচারি দোষ নাই, ঠিক আছে। আর কোনসা আমরা বড় টি20 ওয়ার্ল্ড কাপ জিতে যাচ্ছি বলো, এশিয়া কাপে তো ও চুনোপুটি দল আছে, ওদের চাপড়ে মেরে দেবো, পারবে না ওরা আমাদের সাথে, ঠিক আছে। তা ফাইনালি ভাই বহু মেহনত মাসাক্কাতের পর এশিয়া কাপের দলটা আমাদের অ্যানাউন্স হয়ে গেল। তাহলে আজকে ওটা নিয়ে কথা বলবো, যে কোন কোন প্লেয়ার অ্যানাউন্স হলো, কাকে কাকে নেওয়া দরকার ছিল, কেন বাদ পড়লো বাকি প্লেয়াররা, সেই নিয়ে আলোচনা হবে। তাহলে আর চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে আবার 15 জনের স্কোয়াডটা বলে দিই, হ্যাঁ, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। এতক্ষণে আশা করি তোমরা সকলেই জানতে পেরে গেছো যে কেমন স্কোয়াড অ্যানাউন্স হয়েছে, তাও একবার শুনে নাও, ঠিক আছে। ওপেনিংয়ে থাকছে আমাদের অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং আমাদের প্রিন্স শুভমান গিল। শুভমান গিল টিমে নতুন অ্যাড হয়েছে, আবার তার সাথে ভাইস ক্যাপ্টেনও, তার মানে টিমে জায়গা পায়নি সাই সুদর্শন এবং ইয়াশাসবি জয়সওয়াল। এবার যদি আসি মিডিল অর্ডারে, তাহলে মিডিল অর্ডারে আছে আমাদের সূর্য কুমার যাদব, ক্যাপ্টেন অবভিয়াসলি থাকবি, এবং এছাড়াও আছে তিলক বর্মা, জিতেশ শর্মা এবং রিঙ্কু সিং, অর্থাৎ আমার জামাইদা কেএল রাহুল জায়গা পায়নি, আর তার সাথে শ্রেয়াস আইয়ারও জায়গা পায়নি। এবার যদি আসি অলরাউন্ডারের দিকে, তাহলে নাম্বার 1এই থাকছে হার্দিক পান্ডিয়া। আমি তো আগেই বলেছিলাম যে আমাদের পান্ডিয়া গুরু থাকবেই থাকবে। 2 নম্বর থাকছে শিবম দুবে এবং 3 নম্বর হলো আমাদের বাপু অক্ষর প্যাটেল। বাপুটা আর হার্দিক পান্ডিয়াটা আমি কনফার্ম ছিল, শিবম দুবে জায়গা পাবে আমি এটা মানে অতটাও এক্সপেক্ট করিনি, বাট ঠিক আছে ভাই, ভালো প্লেয়ার। তবে জায়গা পায়নি আমাদের ওয়াশিংটন সুন্দর, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম। এবার যদি আসি স্পিনারের দিকে, তাহলে স্পিনার থাকছে ভাই দুটো, আমাদের কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। এই দুটো কনফার্ম ছিল যে ভাই এদের দুজনকেই নিয়ে যাবে। এছাড়াও সাইডে ছিল রবি বিষ্ণই, বাট রবি বিষ্ণইয়ের এবারে আইপিএলটা অতটাও খাস যায়নি, ওই জন্যই মনে হয় তুলে নিকো। জানি না ভাই কি করেছে, একবার মনে হচ্ছে যে আইপিএল এর পারফরমেন্স থেকে সিলেক্ট করেছে, একবার মনে হচ্ছে না আইপিএল এর পারফরমেন্স থেকে সিলেক্ট করেনি। যাই হোক, স্পিনার নিয়ে যাচ্ছে এই দুটোই, আর ফাস্ট বোলার আছে জসপ্রীত বুমরা, আরশদীপ সিং এবং হর্ষিত রানা। এখানে আমি ভেবেছিলাম প্রসিদ্ধ কৃষ্ণা অথবা মোহাম্মদ সিরাজ ঢুকতে পারে, বাট ওরা জায়গা পায়নি। তাই এটাই ছিল মূলত ভারতের 15 জনের স্কোয়াড। এবার যদি আসি বিস্তারিতভাবে, তাহলে ভাই বহু জায়গা থেকে রিপোর্ট এলো যে জয়সওয়াল ঢুকবে, কিন্তু জয়সওয়াল ঢুকলো না ভাই, আমাদের প্রিন্সও চান্স পেয়ে গেল। চলো ঠিক আছে, প্রিন্সকে চান্স দিলে। 2 নম্বর হলো যদি তোমরা আইপিএল এর পারফরমেন্সের বেশি সিলেক্ট করো, তাহলে ভাই সুদর্শন কোথায়? সুদর্শন তো ভাই ও সব থেকে বেশি রান বানিয়েছে এইবারের পার্পল ক্যাপ হোল্ডার, ওর জায়গা নাই। চলো একদিক থেকে না হলে মেনে নিলাম যে ভাই আগে থেকেই সিলেক্ট করা ছিল ওপেনিং স্পট, ওই জন্য ভাই ওকে নিতে পারিনি, ঠিক আছে। এবার যদি আসি মিডিল অর্ডারে ভাই সব থেকে বড় যেটা আমার রাগ, সেটা হলো যে শ্রেয়াস আইয়ার কোথায় ভাই, মানে আর কি করলে ও দলে জায়গা পাবে, তোমরা এবার ওকে বলে দাও প্লিজ। হ্যাঁ জানি সব সিলেক্ট হয়ে গেছে, অলরেডি সব সেট করা আছে। এইবারে টিমটা যে সিলেক্ট হয়েছে না ভাই, মোটামুটি আইপিএল এর আগের পারফরমেন্স দেখি, এর আগে আইপিএল এর আগে যে ট্যুরগুলো খেলেছে সেখানে যে প্লেয়াররা ভালো পারফরমেন্স দিয়েছে, মানে আগে থেকে আমাদের যেটা সেট করা ছিল সেটা দিয়ে টোনে ঠিক করেছে। বাট শ্রেয়াস আইয়ার কবে জায়গা পাবে ভাই? ও লাস্ট খেলেছে 2023-এ, তারপর তুমি দেখো আইপিএল 2024-এ ভালো পারফরমেন্স দিল, আইপিএল 2025-এ ভালো পারফরমেন্স দিয়েছে, শাহেদ মুস্তাক আলী জিতে এলো। ভাই আর কি করতে হবে ওকে টিমে জায়গা নেওয়ার জন্য বলো? অ্যাটলিস্ট ভাই ব্যাকআপে তো রাখো। জানি ব্যাকআপে কাজে লাগে না, তবুও ভাই মন খুশি করার জন্য যে না ব্যাকআপে প্লেয়ারটা আছে, ব্যাকআপেও নেই ভাই। মানে এরা শ্রেয়াস আইয়ারকে একবারে ছাই করে দিচ্ছে যে তুই হাঁট ভাই, তোর দ্বারা হবে না। আরে পাঞ্জাব প্রায় মনে হয় 10-15 বছর ভাই ফাইনাল যেতে পারেনি, সেই পাঞ্জাবকেও ফাইনালে নিয়ে চলে গেল। চেনা যাচ্ছিল না এবারে পাঞ্জাবকে দেখে যে এইরা ভাই ওই পাঞ্জাব, যেখানে তুমি দেখো না আইপিএল এর পারফরমেন্স দেখে জিতেশকে নিয়েছে। দেখো আরসিবি ফ্যান্সরা তোমরা রেগে যাও না ভাই, জিতেশকে নিয়েছে একদিক থেকে ভালো, ঠিক আছে, জিতেশ ভালো পারফরমেন্স দিয়েছে যথেষ্ট আরসিবির হয়ে, সেই জন্য নিয়েছে। তাহলে শ্রেয়াস আইয়ার কি খারাপটা করেছিল বলো? ও কি চান্স পেতো না ভাই? শ্রেয়াস আইয়ারের জন্য আমার মনটা খুব ভেঙে গেল। আর 2 নম্বর হলো আমার জামাইদা। ইয়ার তোমরা মাঙ্গানা আমার জামাইদাকে নিলে না। হ্যাঁ আমার জামাইদা কি কমতে ছিল গো, ধোঁয়া ছড়িয়ে দিত ও মেরে। যাই হোক নিলে না, তোমরা আর কি বলবো। এর আগে আমি যখন একটা ভিডিও বানিয়েছিলাম যে কেমন হতে পারে একটা ধারণা দিয়েছিলাম, সেটাই সবাই কমেন্ট করেছিল, দাদা তুমি তোমার জামাইদাকে ভুলে যাচ্ছ, যে জামাইদাকে নিচ্ছ না। যে আমি এটা আশা করেছিলাম ভাই যে জামাইদাকে এরা নেবে না, বুঝলে তো। 3 নম্বর যেটা আমার একটু শকিং লাগলো, দেখো গিল ফ্যান্স তোমাদের আমি হিটার নয় ভাই, গিলকে আমিও ভালোবাসি, কিন্তু গিলকে ভাই হঠাৎ করেই ভাইস ক্যাপ্টেন বানিয়ে দিল এরা। বাপু আমাদের কি খারাপটা করেছিল? হ্যাঁ বলো, বাপু কি খারাপটা করেছিল? বাপুকে গায়েব করে দিল। এর মানে ক্লিয়ার কি বোঝা যাচ্ছে এখান থেকে, যে এবার ভারতের নেক্সট 3টে ফরম্যাটের ভবিষ্যতে শুভমান গিলই ক্যাপ্টেন হবে।
আমি পিওর বুঝতে পারছি ভাই, কারণ টেস্টের ক্যাপ্টেন ও, ওডিআইয়ের ভাইস ক্যাপ্টেন ও, আর এই টি20-এর ভাইস ক্যাপ্টেন হয়ে গেল। আমি বলছি শোনো তোমাদেরকে, দেখবে এর পরে 3টে ফরম্যাটের ক্যাপ্টেন আমাদের বিসিসিআই যে লক্ষ্য নিয়ে যাচ্ছে, শুভমান গিল 3 ফরম্যাটের ক্যাপ্টেন হতে চলেছে। এরপরেই আবার একটা যেটা খারাপ লাগলো সেটা হলো প্রসিদ্ধ কৃষ্ণা বা মোহাম্মদ সিরাজকে আর দলে রাখা দরকার ছিল। মোহাম্মদ সিরাজের জন্য নাহলে তবুও একবারের জন্য মানা যায় যে ভাই ও এত সুন্দর পারফরমেন্স দিয়ে এসছে, ওকে না হলে রেস্টের জন্য রেখে দেওয়া হয়েছে। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা ভাই আইপিএলের পার্পল ক্যাপ হোল্ডার, আইপিএল 2025-এর প্রসিদ্ধ কৃষ্ণা কি দলে জায়গা করতে পারতো না ভাই? প্রসিদ্ধ কৃষ্ণাকে আমার মনে হয় যে চান্সটা দেওয়া উচিত ছিল। বাকি মোটামুটি স্কোয়াড ঠিকই আছে ভাই, অতটাও খারাপ হয়নি, ঠিকই আছে। 10-এর মধ্যে 7 রেটিং দেবো আমি। আমার 3টে জিনিস সব থেকে বেশি খারাপ লেগেছে। 1 নম্বর হলো ভাই আমার জামাইদা তো নেই, আমার প্রিয় জামাইদাকে নাওনি, এটা আমার পার্সোনাল ভাই যে আমার জামাইদাকে নিইনি, সেই জন্য 1 নম্বর। 2 নম্বর সিরাজ আইয়ার ব্যাকআপে পর্যন্ত নেই। আর 3 নম্বর হয় মোহাম্মদ সিরাজ অথবা প্রসিদ্ধ কৃষ্ণা, দুজনকে একজনকেও রাখতে হতো, অ্যাটলিস্ট ব্যাকআপে রাখতে হতো। ব্যাকআপে 5টা প্লেয়ার আছে যদিও, ওদেরকে ডাকবেও না, ওই নামই ব্যাকআপে রাখা। সামান্য এশিয়া কাপ খেলতে যাচ্ছে, ওখানে আর কত ব্যাকআপই লাগবে। ব্যাকআপে যে 5টা প্লেয়ার আছে তারা হলো প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পারাগ, ধ্রুব জুরেল এবং এসএসবি জয়সওয়াল। তা এটাই ছিল মোটামুটি এশিয়া কাপের জন্য ভারতের 15 দলের স্কোয়াড। তোমরা এই স্কোয়াড থেকে খুশি কিনা কমেন্টে অবশ্যই জানাবে, আর কি কমতি হয়েছে বা কি ঠিক করা উচিত ছিল বলে মনে হয় সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি চাও যে এই 15 জনকে নিয়ে একটা প্রপার প্লেইং 11 বা স্ট্রংগেস্ট প্লেইং 11 বানাতে, তাহলে সেটা কমেন্টে জানাবে, আমি অবশ্যই বানিয়ে দেবো। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।